হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো সকলকে জানাই গুড ইভিনিং, কারণ এটা ব্লগটা আমি আজকে সন্ধ্যা থেকে শুরু করছি। তো সন্ধ্যার যে হাট বাজারগুলো নেওয়া হয়েছে, যে সবজিগুলো, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে কুমড়ো নিয়েছি রান্না করার জন্য কালকে, আর লঙ্কাগুলো দেখো, আর রসুন দিয়েছি। মানে আমি জীবনে এত বড় বড় লঙ্কা দেখলাম, অনেক বড় লঙ্কাগুলো ছিল। আর এই যে বেগুন দিয়ে, আর সকালে উঠে সকলকে জানাই আবার গুড মর্নিং। তো সকালবেলায় এই আবার রান্নাঘরে এসেছি। তো আজকে বেগুন দিয়ে আর গাছের টমেটো দিয়ে, ছোট টমেটোগুলো দিয়ে রান্না করব। তো টমেটোগুলো ছোট হলেও কিন্তু ভীষণ টক, বড় টমেটো ফেল হয়ে যাবে। তো যেহেতু এটা বাড়ির গাছের টমেটো, তো সেই জন্যই মনে হয় খুবই টক। তো আমার এই ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই রান্না করতে করতে মাম্মা কিন্তু পড়তে বসে গেছে। তো আই হোপ তোমরা মনে হয় শুনতেও পাচ্ছ, কারণ মাম্মামি যেহেতু এক্সাম চলছে, তো সেই জন্যে ও কিন্তু ওকে না বলতে ইদানিং পড়তে বসে যাচ্ছে। আমাদের ক্ষেত্রে কী হতো, নিজেকে বলতে হতো মারা পড়তে বসো। আর এখনকার বাচ্চারা এখন যত আধুনিক যুগে যত জিনিস এগিয়ে যাচ্ছে, কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট সব জিনিসই বলো এগিয়ে যাচ্ছে। কারণ বাচ্চাদের এখন ফোন দেখেই সব কিছু শিখে নিচ্ছে, বাচ্চাদেরকে বলতে হচ্ছে না পড়ার জন্যে, ওরা কিন্তু নিজেরাই কিন্তু পড়তে বসে যায়। হোমওয়ার্ক বলো, পড়াশোনা বলো, সব কিছুই এখন নিজেরাই করতে শিখে যায়। আমাদের মতন অলসতা নয়, মানে বাবা মায়ের কাছে বকার পর পড়তে বসবো বা পড়তে বসছি এরকম একটা ফিলিংস তখন কাজ করতো। কিন্তু এখনকার বাচ্চারা, এখনকার জেনারেশনরা যত দিন এগিয়ে যাচ্ছে, কিন্তু বাচ্চাদের অনেক ব্রেন ডেভেলপমেন্ট অনেক ফাস্ট হয়ে যাচ্ছে। এখন সব কিছুই এখন অনেক ফাস্ট হয়ে যাচ্ছে, সেরকম বাচ্চারাও কিন্তু অনেক ফাস্ট হয়ে যাচ্ছে যুগের তুলনায় ক্ষেত্রে বলছি। তো বাচ্চাদের ক্ষেত্রে বলে থাকি যে বাচ্চাদের যে কোনো জিনিস তুমি একবার যখন বুঝিয়ে বলবে যে বেটা, বাবু, সোনা, মা করে আদর করে, দেখবে বাচ্চারা ইজিলি সেই জিনিসটা ক্যাচ করে নেবে। কারণ বাচ্চারা খুব একটা নরম প্রজাপতি, একটি বাটারফ্লাইয়ের মতন হয়। যদি টিপে ধরো তাহলে সেই জিনিসটা শক্ত, খুব হয়ে যাবে। আর যদি নরম আলতো করে ধরো সেই জিনিসটা কিন্তু নরম হয়ে, মানে ভালো হয়ে থাকবে। তো বাচ্চাদের ক্ষেত্রে সে পড়াশোনা যখন করবে, বড়রাই আমরা যখন রান্না করি, সেক্ষেত্রে আমাদের যদি কেউ যদি প্রশংসা যদি না করে, তাহলে কি রান্না করতে কিন্তু একঘেয়েমি হয়ে যায়, মানে বোরিং লেভেলটা একটি চলে আসে, তাই না? তো সেক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে যখন, ওটাই স্কাই বেটা, বাচ্চাদের ক্ষেত্রে বলে থাকি যেটা যখন ওরা মন দিয়ে কোনো কোনো কাজ করবে, কোনো পড়াশুনো, কোনো কালারিং, তো সেক্ষেত্রে না বেশি বেশি প্রশংসা করবে, খুব বাহ এই জিনিসটা তুমি খুব সুন্দর করেছো, তো খুব ভালো পেরেছো। তো দেখবে সেই জিনিসটা আগ্রহী বেশি বেশি আরও সুন্দর করার চেষ্টা করবে। বড়োদের ক্ষেত্রে দেখো না, বড়োদের ক্ষেত্রে যখন রান্না করে সেক্ষেত্রে যদি বলা হয় খুব সুন্দর রান্না হয়েছিল কিন্তু চিকেনটা, তো যেহেতু আজকে আমি চিকেনের বানাচ্ছি, তো সেখানে চিকেনটার কথা বলি। তো এরকম চিকেন আমি সিম্পল আমি একদিন, মানে ইচ্ছাকৃত করে আমি নিজের প্রসেসেভাবে রান্না করেছিলাম। তো এই চিকেন খেয়ে মানে ভুলতে পারছে না, এত টেস্টি হয়েছিল। যখনই চিকেন আনে তখন এই 2 পেঁয়াজা পটাটো দিয়ে চিকেন বানাতে বলে, কারণ এটা মুখে লেগে আছে। কারণ এই যে প্রশংসাটা পেয়েছি, এই প্রশংসার একটা জিনিসে না অনেক মোটিভেশন অন করে। তোমার শরীর অসুস্থ থাকলে, তারপর মন খারাপ থাকলে, সব কিছু কিন্তু এনার্জি কিন্তু দিয়ে দিই না। আমার প্রশংসা করলো, এর নাম করেছে কিন্তু। হ্যাঁ বেটা, এটা কি কালার? এটা 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 ব্রাউন কালার বেটা। ব্রাউন দিয়ে তুমি যদি
বেশি করে যদি বলো তাহলে কিন্তু দেখবে অনেক এনার্জি। না আমার এই রান্নাটার টেস্ট বলছে খুব সুন্দর, কালারটাও তো খুব সুন্দর এসছে, সব দিকে তুমি পারফেক্ট না হলেও তুমি তাকে উত্তেজিত করো, আরও মানে প্রশংসা করো, খারাপ হয়েছে তা ভালো বলো, দেখবে নেক্সট টাইম আরও সুন্দর বানাবে, আরও সুন্দর পড়াশুনো করবে, রান্না পড়া যে কোনো কাজে এভরিথিং সব জিনিসে না একটি প্রশংসা বলবে, তো দেখবে সেই জিনিস তুমি অনেক সাকসেস পাবে, অনেক ভালো গুড একটি হ্যাবিট হয়ে যাবে তখন তার মধ্যে। তারপর এই যে কথা বলতে বলতে বিকালে একটু ঘুম থেকে উঠে মামাম যেহেতু একদিন বানিয়ে দিয়েছিলাম ওকে পটেটো ফ্রেঞ্চ ফ্রাই, তো মামাম বলছে মামাম আজকে পটেটো ফ্রেঞ্চ ফ্রাই খাবো, তো ঠিক আছে চলো। তো সপ্তাহে যেহেতু দুদিন খাওয়া হয়ে যাচ্ছিলো, তো মামামকে বুঝিয়ে বলার পর যে তেলে অয়েলি আজ খাবার তো খুব বাচ্চাদের একটু বড়োদেরই খাওয়া উচিত নয়, তো বাচ্চাদের তো আরোই উচিত নয়। তো সেক্ষেত্রে আমি সপ্তাহে একদিন আমি অয়েলি তেলের খাবার দিই, তো সেজন্য ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিয়েছি। কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা বানানোর পর কিন্তু দেখতে পাচ্ছ কতটা পরিমাণে তেল উঠে এসেছে, জাস্ট তোমরা দেখে নাও। এরকম আমার কাছে হয় টিস্যু পেপার, সরি যে পেপারগুলো থাকে টিস্যুগুলো, সে সেই টিস্যুগুলো শেষ হয়ে গেছে, তো সেখানে আমি কিন্তু কাগজ মানে খাতার পেজ ছিঁড়ে ওরভাবে চেপে চেপে দেওয়ার পর কতটা তেল উঠে এসেছে। তারপর খাওয়া দাওয়ার পরে এই যে পড়তে বসেছে মাম্মাম, তো মামামের হাতের লেখাগুলো দেখছিলাম আর তোমাদের সঙ্গেও ফোনে ক্যাপচার করছিলাম। তো মাম্মামের হাতের লেখাগুলো কেমন হয়েছে, যেহেতু ওর ক্লাস হচ্ছে LKG, তো লেখাটা আরও কি বেটার করা উচিত সেটা অতি অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে না লেখাটা ঠিকই আছে বা সুন্দর বা খারাপ, তোমরা এভরিথিং তোমরা কমেন্ট করে বলো। তো তো আমার মনে হচ্ছে আরও বেটার করলে, আরও সুন্দর করলে ভালো হয়। তো তোমরা কমেন্ট করে বলো যে লেখাটা কেমন হয়েছে মাম্মামের, আর মাম্মামের বয়স হচ্ছে 5 ইয়ার। তো এই ব্লগটা এতটুকুই, আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আমার দেখতেই পাচ্ছ গলার অবস্থা খারাপ মাঝে মধ্যে হয়ে যাচ্ছে, কারণ যেহেতু ঠান্ডা লেগে গেছে, কারণ ওয়েদারটা তখনই গরম তখনই ঠান্ডার মধ্যে যাচ্ছে, তো সেক্ষেত্রে গলা ভয়েসটা কিন্তু